আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের 46 পৃষ্ঠা এবং 47 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 7 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 4 পিপল হু মেক এ ডিফারেন্স লিসন 12 এ হসপিটাল উইন্ডো পেজ 46 পেজ 47। শিক্ষার্থীরা, এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। লিসন 12 এ হসপিটাল উইন্ডো মানে একটি হাসপাতালের জানালা। ঠিক আছে, তো প্রথমে দেখো কিছু কিওয়ার্ডস রয়েছে। আমরা এখন কিওয়ার্ডসগুলোর অর্থ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ভিভিড, ভিভিড মানে হচ্ছে প্রাণবন্ত, এটা একটা অ্যাডজেক্টিভ। তারপর আছে ওভারলুক, ওভারলুক মানে হচ্ছে উপর থেকে দেখতে পাওয়া, এটা হচ্ছে একটা ভার্ব। ভিউ, ভিউ মানে হচ্ছে দৃশ্য, এটা একটা নাউন। স্কাইলাইন, স্কাইলাইন মানে হচ্ছে দিগন্ত রেখা, এটাও একটা নাউন। আর ইন ডিটেল মানে হচ্ছে বিস্তারিতভাবে বা বিশদ বিবরণ, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তো এই নাম্বার অ্যাক্টিভিটিতে কী বলা আছে দেখো। রিড অ্যালাউড দ্য স্টোরি অ্যাবাউট এ হসপিটাল উইন্ডো অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট দ্য কোয়েশ্চেন্স। একটি হাসপাতালে জানালা সম্পর্কে গল্পটি জোরে জোরে পড়ো এবং প্রশ্নগুলো সম্পর্কে ভাবো। Two sick men were given the same room in a hospital. দুজন অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে একটি কক্ষ দেওয়া হয়েছিল। ওয়ান ম্যান কুড সিট আপ ইন হিজ বেড। তো একজন ব্যক্তি নিজের শয্যায় উঠে বসতে পারত। হিজ বেড ওয়াজ নেক্সট টু দ্য রুমস অনলি উইন্ডো। তার শয্যা কক্ষটি ছিল একমাত্র জানালার পাশে। এই ছবিটা দেখতেই পাচ্ছ, এই জানালার পাশে যে ছবিটা, যেই বিছানাটা, সেটার কথা বলা হচ্ছে। আর একজন হচ্ছে দূরে, একটু আছে জানালা থেকে দূরে। দ্য আদার ম্যান স্পেন্ড অল হিজ টাইম লাইং অন হিজ বেড অপোজিট দ্য উইন্ডো। তো অন্য লোকটি জানালা বিপরীত দিকে অবস্থিত শয্যায় শুয়েই সবসময় কাটাতো। দ্য মেন টকড ফর আওয়ার্স অলমোস্ট এভরি ডে। তো লোক দুজন প্রায় প্রতিদিন ঘন্টার পর ঘন্টা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতো। দে টকড অ্যাবাউট দেয়ার ওয়াইফস অ্যান্ড চিলড্রেন। তারা তাদের স্ত্রী সন্তানাদি নিয়ে আলাপ আলোচনা করতো। ঠিক আছে, তারপর দেখো পেজ 47-এ এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে। কোয়েশ্চেন নাম্বার 1, ক্যান ইউ গেস হোয়াই দে টক অ্যাবাউট অল দিস থিংস। অর্থাৎ তারা এইসব ব্যাপারে আলাপ আলোচনা করতো কেন, তাকে তুমি অনুমান করতে পারো। তো অ্যান্সার হবে কি, দে টকড অ্যাবাউট অল দিস থিংস টু পাস টাইম অ্যান্ড রিমুভ বোর্ডম। সময় কাটাতে ও বিরক্তি দূর করতে। বোর্ডম মানে কি, বিরক্তি। সময় কাটাতে ও বিরক্তি দূর করতে তারা এইসব বিষয়ে আলাপ আলোচনা করতো। তারপরে পেসেস, every afternoon the man in the bed by the window would sit up and talk to his roommate about all the things he could see outside the window. তো প্রতিদিন যে কাজটা করতেন লোকটি, তিনি প্রত্যেক বিকালে জানালার পাশে থাকা শয্যাটির যে ব্যক্তি, সে উঠে বসতো এবং জানালার বাইরে যেসব জিনিস তিনি দেখতো তা কক্ষের সঙ্গীর সঙ্গে সে ব্যাপারে আলাপ আলোচনা করতো। দ্য ম্যান অন দ্য আদার বেড ইগারলি ওয়েটেড ফর দিস স্পিকিং অ্যান্ড লিসেনিং টাইম। তো অন্য শয্যায় যে ব্যক্তিটি ছিলেন, উনি আলাপ আলোচনা শোনার সময়ের জন্য আগ্রহ ভরে অপেক্ষা করতেন। হিজ ফ্রেন্ডস ভিভিড ডিসক্রিপশনস অফ পাসিং থিংস সিন থ্রু দ্য উইন্ডো ইন্সপায়ার্ড হিম টু লিভ। তো জানালা দিয়ে দেখা চলমান জিনিসের ব্যাপারে তার বন্ধুর যে প্রাণবন্ত বন্দনা, ভিভিড ডিসক্রিপশন, সেটা তাকে বাঁচাতে অনুপ্রাণিত করেছিল। কোয়েশ্চেন নাম্বার 2, ক্যান ইউ গেস হোয়াট দ্য ম্যান নিয়ার দ্য উইন্ডো টকড অ্যাবাউট টু হিজ ফ্রেন্ড। জানালার কাছাকাছি থাকা লোকটি তার বন্ধুর সাথে কী বিষয়ে আলাপ আলোচনা করেছিল, তাকে অনুমান করতে পারবে। তো অ্যান্সারটা হবে ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি অনুমান করতে পারবো। দ্য ম্যান নিয়ার দ্য উইন্ডো টক টু হিজ ফ্রেন্ড অ্যাবাউট পাসিং থিংস সিন থ্রু দ্য উইন্ডো। অর্থাৎ জানালার কাছাকাছি থাকা লোকটি তার বন্ধুর সাথে জানালা দিয়ে দেখা চলমান জিনিস সম্পর্কে আলাপ আলোচনা করেছিল। বাট দোজ থিংস সিন থ্রু দ্য উইন্ডো ওয়ার টোটালি ইমাজিনারি। কিন্তু জানালা দিয়ে দেখা ওইসব জিনিস পুরোপুরি কাল্পনিক ছিল। বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ম্যান নিয়ার দ্য উইন্ডো ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। এর কারণ কি, জানালার কাছাকাছি থাকা লোকটি পুরোপুরি অন্ধ ছিল। ঠিক আছে, পরের অংশটুকু পড়ি। দ্য উইন্ডো ওভারলুকড এ পার্ক উইথ এ লাভলি লেক। জানালা দিয়ে চমৎকার একটি হ্রদসহ উদ্যান দেখা যেত। ডাকস অ্যান্ড সোয়ান্স প্লেড অন দ্য ওয়াটার হোয়াইল চিলড্রেন ফ্লোটেড দেয়ার পেপার বোর্ডস। পানিতে পাতিহাঁস এবং রাজহাঁস খেলাধুলা করে, পক্ষান্তরে ছেলেমেয়েরা কাগজের নৌকা সেখানে ভাসায়। এ ওয়ান্ডারফুল ভিউ অফ দ্য স্কাইলাইন কুড বি সিন ইন দ্য ডিস্টেন্স।
এবং দিগন্তরেখার নয়নাভিরাম দৃশ্য দূর থেকে দেখা যায়। দ্য ম্যান বাই দ্য উইন্ডো টোল্ড হিজ ফ্রেন্ড অল দিস ইন ডিটেল। জানালার পাশে থাকা লোকটি তার বন্ধুকে এসব বিস্তারিত বলতো। দ্য লিসেনার উড ক্লোজ হিজ আইস অ্যান্ড সি এভরিথিং ইন হিজ মাইন্ডস আই। তো শ্রোতা চোখ বন্ধ করেই তার মনের চোখ দিয়ে এসব কিছু দেখতো। ঠিক আছে, তারপর কোয়েশ্চেন নাম্বার 3 দেখো, 3 নম্বর কোয়েশ্চেনে কী বলা আছে যে হোয়াট উড দ্য লিসেনার ফিল অ্যান্ড ডু ইফ ওয়ান ডে হিজ ফ্রেন্ড কুড নট সিট আপ অ্যান্ড টক। অর্থাৎ একদিন তার বন্ধু উঠে বসে কথা বলতে না পারলে শ্রোতা কী অনুভব করতো এবং কী করতো। তো অ্যান্সারটা হচ্ছে দ্য লিসেনার উড ফিল স্যাড অ্যান্ড স্পিরিটলেস বাট ওয়ান্টেড টু সি দ্য রিয়েল ওয়ার্ল্ড আউটসাইড অ্যান্ড হি ডিড ইট থ্রু হিজ মাইন্ডস আই ইফ ওয়ান ডে হিজ ফ্রেন্ড কুড নট সিট আপ অ্যান্ড টক। তো একদিন তার বন্ধু উঠে বসে কথা বলতে না পারলে শ্রোতা বিষণ্ণ ও উদ্যমহীন অনুভব করত, তবে বাইরের বাস্তব জগৎকে দেখতে চাইতো আর সে তার মনের চোখ দিয়েই তা করত। তারপরের প্যাসেজ, ডেইজ অ্যান্ড উইকস পাস্ট। অর্থাৎ দিন এবং সপ্তাহ কেটে গেল, বা দিনের পর দিন এবং সপ্তাহের পর সপ্তাহ অতিবাহিত হতে লাগলো। ওয়ান মর্নিং দ্য ডক্টর কেম টু দ্য রুম অন হিজ ডেইলি রাউন্ড। তো একদিন সকালে ডাক্তার তার দৈনন্দিন পরিক্রমায় এই কক্ষটিতে এসেছিলেন। হি ফাউন্ড দ্য লাইফলেস বডি অফ দ্য ম্যান বাই দ্য উইন্ডো। তো তিনি জানালার পাশে থাকা লোকটির প্রাণহীন দেহটি দেখতে পেলেন। হি ডাইড পিসফুলি ইন হিজ স্লিপ। লোকটি ঘুমের মধ্যে শান্তিপূর্ণভাবে মারা গিয়েছিল। দ্য ডক্টর মেড অল দ্য অ্যারেঞ্জমেন্টস টু টেক দ্য বডি অ্যাওয়ে। তো ডাক্তার দেহটিকে নিয়ে যেতে সব আয়োজন করলেন। দ্য স্যাড ফ্রেন্ড ওয়ান্টেড টু মুভ টু দ্য এমটি বেড নেক্সট টু দ্য উইন্ডো। তখন শোকার্ত বন্ধুটি জানালার পাশে থাকা খালি শয্যাটিতে যেতে চাইল। দ্য ডক্টর অ্যালাউড হিম। ডাক্তার তাকে অনুমতি দিলেন। অন হিজ নিউ বেড দ্য ম্যান পেইনফুলি প্রপড হিমসেলফ আপ। তো তার এই নতুন বিছানায় খুব কষ্ট করে ঠেক দিয়ে সে উঠে বসলো। হি ওয়াজ ভেরি এক্সাইটেড। সে খুবই রোমাঞ্চিত অনুভব করলো। হি স্লোলি লুক থ্রু দ্য উইন্ডো টু সি দ্য রিয়েল ওয়ার্ল্ড আউটসাইড। হোয়াট ডিড হি সি? তো বাইরের বাস্তব জগৎকে দেখতে সে ধীরে ধীরে জানালা দিয়ে তাকালো। সে কি দেখতে পেল? দেখো 4 নম্বর কোয়েশ্চেন, ক্যান ইউ গেস হোয়াট ই স? তুমি কি অনুমান করতে পারবে সে কি দেখলো? অ্যান্সার, ইয়েস আই ক্যান। হি স নাথিং বাট এ ব্ল্যাঙ্ক ওয়াল। হ্যাঁ পারবো, সে দরজা জানালাবিহীন দেয়াল ছাড়া আর কিছুই দেখতে পেল না। তো লাস্ট প্যারাটা দেখো, দ্য উইন্ডো জাস্ট ফেসড এ ব্ল্যাঙ্ক ওয়াল। অর্থাৎ জানালার ঠিক মুখোমুখি একটি দরজা জানালাবিহীন দেয়াল ছিল। হি আস্কড দ্য ডক্টর, ডক্টর আই সি নাথিং বাট এ ব্ল্যাঙ্ক ওয়াল। যে তিনি ডাক্তারকে জিজ্ঞাসা করলেন, ডাক্তার আমি একটি দরজা জানালাবিহীন দেয়াল ছাড়া আর কিছুই দেখতে পারছি না। হাউ কুড মাই ফ্রেন্ড ডিসক্রাইব সো মেনি ওয়ান্ডারফুল থিংস আউটসাইড দ্য উইন্ডো? তাহলে কীভাবে আমার বন্ধু জানালার বাইরে থাকা এত সব চমৎকার জিনিসের বর্ণনা দিতে পারত? দ্য ডক্টর রিপ্লাই, ডিড হি? ডাক্তার তখন বললেন যে সে কি এটা করেছিল? দ্য ম্যান ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। লোকটি তো পুরোপুরি অন্ধ ছিল। তো এই হচ্ছে আমাদের স্টোরিটা। বি নাম্বার অ্যাক্টিভিটিতে কী রয়েছে দেখো, ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট অ্যান অ্যান্সার টু দিস কোয়েশ্চেন। দলগতভাবে আলোচনা করো এবং এই প্রশ্নটি একটি উত্তর লেখো। হোয়াই ডিড দ্য ব্লাইন্ড ম্যান ডিসক্রাইব অল দিস ওয়ান্ডারফুল থিংস আউটসাইড দ্য উইন্ডো? অন্ধ লোকটি কেন জানালার বাইরে এইসব চমৎকার চমৎকার জিনিসের বর্ণনা করতো? ঠিক আছে, তো আসো আমরা এখন এটা অ্যান্সারটা দেখব। তো 5 জন শিক্ষার্থীর মধ্যে একটা গ্রুপ করে এই প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রথম শিক্ষার্থী বলছে, স্টুডেন্ট 1, ফ্রেন্ড টেল মি হোয়াই দ্য ব্লাইন্ড ম্যান ডিসক্রাইবড অল দোজ ওয়ান্ডারফুল থিংস আউটসাইড দ্য উইন্ডো। বন্ধুরা, অন্ধ লোকটি কেন জানালার বাইরে ওইসব চমৎকার জিনিসের বর্ণনা করলো তা আমায় বলো। তখন দ্বিতীয় শিক্ষার্থী স্টুডেন্ট 2 বলছে, আই থিঙ্ক দ্য ব্লাইন্ড ম্যান হ্যাড মাচ পাওয়ার অফ ইমাজিনেশন। হি ডিড সো টু পাস হিজ টাইম প্লেজেন্টলি। আমি মনে করি অন্ধ লোকটির অনেক কল্পনা শক্তি ছিল, আনন্দের সাথে সময় অতিবাহিত করতে সেই কাজটি করত। তখন তৃতীয় শিক্ষার্থী স্টুডেন্ট 3 বলছে, আই থিঙ্ক হি ডিড সো টু রিমুভ বোর্ডম। আমি মনে করি বিরক্তি দূর করতে সে এটা করত। স্টুডেন্ট 4 চতুর্থ শিক্ষার্থী বলছে, রাইট, হি ডিড সো টু এন্টারটেইন অ্যান্ড ইন্সপায়ার হিজ বেড রিডেন ফ্রেন্ড। ঠিক বলেছ, শয্যাশায়ী বন্ধুকে আনন্দ দিতে ও অনুপ্রাণিত করতে সে এটা করত। তখন পঞ্চম শিক্ষার্থী বলছে, স্টুডেন্ট 5, রাইট ইউ আর। I think he did so to enhance his friend's curiosity to live more so that he might see the wonderful world properly. ঠিক বলেছ, আমি মনে করি অপূর্ব পৃথিবীকে সঠিকভাবে দেখার জন্য বেশি দিন বাঁচতে বন্ধুর কৌতূহল বাড়াতে সে এটা করত। তখন প্রথম শিক্ষার্থী বলছে, স্টুডেন্ট 1, থ্যাংক ইউ অল প্রেজেন্ট হিয়ার। এখানে উপস্থিত তোমাদের সবাইকেই ধন্যবাদ। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে আলোচনা। আমরা আগামী ক্লাস ইউনিট 5-এ চলে যাব, যার নাম হচ্ছে কি, গ্রেট ওমেন টু রিমেম্বার। এবং এখানে লেসন 1-এ রয়েছে বেগম রোকেয়া। তো বেগম রোকেয়া সম্পর্কে আমরা পড়বো এবং অ্যাক্টিভিটিসগুলোর সমাধান করে দেব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখেছো সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 4 লেসন 12 পেজ 46 পেজ 47
এর অ্যাক্টিভিটি এ এবং অ্যাক্টিভিটি বি এর সমাধান। আজকে আমাদের ইউনিট 4 শেষ হয়ে গেল। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।